প্রথমে আসি ঈদের বিষয়টা, কদরের বিষয়টা একটু লম্বা। ঈদের বিষয়টা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষের এক একটা আনন্দ উৎসব রয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য দুইটা উৎসবের সময় দিলেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতরের সময়টা নির্ধারিত পহেলা শাওয়াল মাসের প্রথম দিন, আর ঈদুল আযহা জিলহজ মাসের 10 তারিখ। তো ঈদুল ফিতরের বিষয়টা হচ্ছে, ঈদুল ফিতরের জরুরি কাজ হচ্ছে একটা হচ্ছে ফিতরা ওয়াজিব, সেটা দিতে হয় ঈদের নামাজে যাওয়ার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ফিতরা দিও, এটা অপরিহার্য, কারণ এর মাধ্যমে রোজা অবস্থায় তোমরা যে ভুল ত্রুটি করেছো আল্লাহ ওইগুলোকে মাফ করে তোমাদের রোজাকে ঠিকঠাক মতো কবুল করে নেবেন। দুই নম্বর, ঈদের আরেকটা ওয়াজিব হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ আদায় করা। এইগুলো নিয়ে বলবো না, এগুলো তো সবাই করেন। মনে রাখবেন ঈদের আগের যে রাত আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মতে যে 5টি রাতে নিশ্চিতভাবে দোয়া কবুল হয়, এর মধ্যে একটি রাত হচ্ছে ঈদের রাত। ইমাম শাফিঈ বলেছেন 5টি রাতে দোয়া কবুল হয়। হাতে গুনতে পারেন আপনারা। প্রথমটা হচ্ছে জুমার রাত, 2 নম্বরটা ঈদুল ফিতর, 3 নম্বরটা ঈদুল আযহা। ঈদুল আযহা মানে ঈদুল আযহার আগের রাত, ইসলামের রাতের হিসাব আগে, এটা তো বলা লাগবে না। 4 নম্বরটা হচ্ছে পহেলা রজব, মানে রজব মাসের প্রথম রাত। আর 5 নম্বরটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্যরাত, মানে শবে বরাত যাকে আমরা বলি। এই 5 রাতের মধ্যে দোয়া কবুল হয়। অতএব ঈদের রাত হচ্ছে সেই রাত, আমাদের পূর্বসূরীরা বলেছেন যে আপনি 1 মাস আল্লাহর জন্য কোন একটা পরিশ্রম করেছেন, আপনি 1 মাস আল্লাহর জন্য এমন সিধা অবস্থায় থেকেছেন যেটা 11 মাস থাকেন না। আর পরের দিনটা আপনার উৎসবের দিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উৎসবের একটা দিন দিয়েছেন, তার মানে আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি। এই সময় আল্লাহর ইবাদত শেষ করেছেন, আর বিনিময় পাওয়ার আগের রাত, ওই সময় আল্লাহর কাছে যে জন্য হাত তুলবেন আল্লাহ হাতকে ফিরিয়ে দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে জানিয়েছেন যে এই ঈদের রাত অন্যতম একটা ইবাদতের রাত। বড় হাদিসে এসেছে যে ব্যক্তি ঈদের রাতে, 2 ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জাগবে। রাত জাগলে বলতে রাত জেগে যে খালি বসে থাকবেন এরকম না, রাত জাগলে সারা রাত খালি মোবাইল টিপাইলেন তো বেকার জিনিস। রাত জাগা মানে হচ্ছে কিয়ামুল লাইল আদায় করা, রাতে নামাজ পড়া। হাদিসে এসেছে যেদিন দুনিয়ার তামাম মানুষের অন্তরটা মরে যাবে, আল্লাহ ওই দিনও ওই ব্যক্তির অন্তরকে জিন্দা রাখবেন। এই কথার মূল অর্থ হচ্ছে সব অন্তর মরে যাওয়া মানে কি, অন্তর আল্লাহর ইয়াদ থেকে গাফিল হয়ে যাওয়া। অন্তর মরে যাওয়া মানে কি, অন্তরের মধ্যে শিরিক, কুফর, বিদআত, অন্তরের মধ্যে নাফরমানি, নাপাকি চলে আসা, মানে আল্লাহ ওই ব্যক্তির অন্তরকে আলাদা একটা সুরক্ষা দিয়ে, প্রোটেকশন দিয়ে রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঈদের শপিং যেটা আছে করবেন, সমস্যা না, আমি না করছি না, ব্যবসায়ীদের ব্যবসায় 10 কমে যাবে, করবেন, কিন্তু সেটা ঈদের রাত কেন, 2 দিন আগে করবেন। আমার তো পরামর্শ হচ্ছে যে শেষ 10টি রোজা প্রবেশ করার আগেই ঈদের শপিং আপনার যদি কিনা থাকে কিনে ফেলেন। ঈদের রাতটা শপিং এর রাত নয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর বাংলাদেশের শপিং এর অবস্থাও তো খুবই নাজুক, কারণ সেখানে অনেক ভিড় থাকে, মানুষের পর্দার অনেক খেলাফ হয়, অনেক কিছু হয়। তো যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখা। এই জন্য মনে রাখবেন রমজান মাসের শেষ 10টি রাত এত গুরুত্বপূর্ণ যে এই 10টি রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আল্লাহর রাসূলের একটা সুন্নাত হচ্ছে ইতিকাফ। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। আল্লাহর রাসূলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজুল মুতাহহারা, পবিত্র স্ত্রী যারা আমাদের মা, এরা সারা জীবন ইতিকাফ করেছেন। তাই ইচ্ছাকৃতভাবে বারবার ইতিকাফ ছেড়ে দেওয়া গুনার কাজ। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। অতএব জীবনে কিছু না কিছু ইতিকাফ তো করতেই হবে। আর এই ইতিকাফটা যখন শেষ হয় এরপরেই তো চলে আসে ঈদ, ওইটাই ঈদের রাত। তো মনে রাখবেন সমস্ত ইবাদত যখন শেষ প্রান্তে গিয়ে অবস্থান নিচ্ছে, ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ তো আপনার উপর খুশি। ওই সময় যদি আপনি কি নাফরমানি করে ফেলেন তাহলে কিন্তু
আপনার সবটা কমে গেল। এই জন্য আপনাদের প্রতি আমার ভাই হিসাবে অনুরোধ, শপিংকে আপনারা 20 রমজানের আগে নিয়ে আসবেন, বা যদি একান্ত দেখা যায় না বাজারে নতুন ডিজাইন এসেছে পরে কিনবেন, তাহলেও কমসে কম ঈদের রাত এবং শেষ 10টি রাতের মধ্যে বেজুর রাত এই কাজে নষ্ট করবেন না। এইটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে। কারণ কি? কারণ হচ্ছে রমজান মাসের শেষ 5টি বেজুর রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। আর লাইলাতুল কদর সেই রাত, আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এই এক রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস কন্টিনিউয়াস ইবাদত করলে আপনার যে নেকি হবে, ওই এক রাতে আল্লাহ আপনার আমলনামা ততটুকু নেকি দিয়ে দেবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি লাইলাতুল কদরকে খুঁজতে হয় তাহলে তোমরা খুঁজবে রমজান মাসের শেষ 5টি বেজুর রাতের মধ্যে। শেষ 5টি বেজুর রাত হচ্ছে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। তো এই 5 রাত আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আর ঈদের রাত, এই 6টা রাত অন্তত পক্ষে শপিং বা ইত্যাদি দিয়ে কাটাবেন না। এইগুলোতে আর কিছু না হোক 4টা রাকাত 8টা রাকাত নফল নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া ভিক্ষা চাইবেন, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, মৃত মানুষের জন্য, আল্লাহ রাসূলের পুরো উম্মতের জন্য। এতটুকু আপনার প্রতি আমার কথা, এর থেকে বেশি কিছু আমি বলছি না। কিন্তু মনে রাখবেন, এই রাতের গুরুত্ব রয়েছে। এই রাত হচ্ছে দোয়া কবুলের রাত।